আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল ধান এবং আলু। আমাদের দেশ কৃষি প্রধান একটি দেশ। আমরা গ্রামে গ্রামে বাস করি। আমাদের গ্রামের রাস্তাঘাট অনেক উন্নত। আমাদের দেশের সরকার যেই আসুক, শুধু শহরের দিকে তাদের লক্ষ্য উন্নয়ন উন্নয়ন, শহরের উন্নয়ন। আমাদের গ্রামে কোনো উন্নয়ন নেই ভাই। আমরা গ্রামবাসী সাধারণ মানুষ। আমাদের গ্রাম থেকে যে কৃষি ফসল ফলে, এগুলো খেয়ে আমরা পুরো দেশের মানুষ বেঁচে থাকি। বাংলাদেশের যত মানুষ আছে, বাংলাদেশের যে আয়ের উৎস, প্রধান আয়ের উৎস বর্তমানে প্রবাসীদের রেমিটেন্স। এই যে প্রবাসীদের রেমিটেন্স আয়ের উৎস আসে সব ছেলেপেলেই কোনো গ্রামে। আমাদের গ্রামের টাকা দিয়েই ধরতে গেলে একরকম দেশ চলে, অথচ আমাদের গ্রামে কোনো উন্নয়ন নাই। তো আমরা সাধারণ জনগণ আমরা ভুল করব না। আমরা এমন একটি সরকার নির্বাচিত করব, যে সরকার গরিব দুঃখী মানুষের উন্নয়নের কথা ভাবে, দুর্নীতি কথা না ভাবে। আমরা সেসব মানুষের পাশে দাঁড়াবো যেসব মানুষ আল্লাহওয়ালা, দিন ইসলামের পথে আছে এবং আমাদের ইসলামের পথে আহ্বান করবে। আমরা প্রতিটা দিন কি কাজ করতেছি, কিভাবে চলতেছি, সব কিছু আমাদের হিসাব করা উচিত। ভোট যখন এগিয়ে আসে, আমরা অনেক মানুষ আছি, কিছু কিছু টাকার লোভে আমরা বেঈমান মুনাফিক কাফেরদের ভোট দিই। আরে ভাই, আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার বিনিময়ে আপনার একটি ভোট নষ্ট করলেন, কিন্তু আপনার 5টি বছর আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আপনার এলাকার কোনো উন্নয়ন হবে না। বেঈমানদের ভোট দিবেন, আপনাদের টাকা পয়সা সমস্ত তারা লুট করে বিদেশে পাচার করবে, দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নেবে, দেশের উন্নয়নের কোনো চিন্তা থাকবে না। আমাদের গ্রাম অঞ্চলে উপজেলা থানা লেভেলে কি এমপি আসে না? অবশ্যই এমপি আসে। আমাদের গ্রাম লেভেলের কোনো কাজ হয় না রে ভাই, এসে দেখে যাবেন। আমাদের গ্রামে কোনো কাজ হয় না। আমার বাড়ি নওগাঁ জেলা, আত্রাই উপজেলা, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আছে আমাদের এখানে। আমি ছোট থেকে দেখতেছি প্রায় 20 বছর ধরে, যেই সরকারি আসুক, যেই এমপি আসুক, আমাদের উপজেলায় তেমন কোনো উন্নয়ন নাই। আমাদের রেলওয়ে স্টেশনের কোনো উন্নয়ন নাই। অথচ শহরে যাবেন, দেখবেন শহরে